অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে আদিত্য চৌধুরী একটি উজ্জ্বল হলুদ খাম হাতে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল এক অন্যরকম দীপ্তি, মুখে লেগেছিল স্মিত হাসি। তার সামনেই কমলা রঙের শাড়িতে দীপ্তিময়ী সুদীপা, তার গভীর কালো চোখে কৌতূহলের ছটা। আদিত্য চৌধুরীর বাড়িয়ে দেওয়া খামের দিকে তাকিয়ে সে নরম স্বরে জিজ্ঞেস করল, এটা কি? আদিত্য চৌধুরী তার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বললেন, গিফট বললাম না, উপহার। তার কণ্ঠে ছিল এক অনাবিল আনন্দ। সুদীপা সাবধানে খামটি হাতে নিল। হালকা কিন্তু গুরুত্বপূর্ণ এই খামের ভেতরে কি লুকিয়ে আছে সেই চিন্তায় তার মন দোলাচল করছিল। তার চোখে প্রশ্ন দেখে আদিত্য চৌধুরী তাকে উৎসাহিত করে বললেন, খুলেই দেখুন না। সুদীপার হৃৎস্পন্দন যেন বেড়ে গেল। ধীরে ধীরে সে খামের মুখটা খুলল, ভেতরে থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে আনলো। চোখ বুলিয়েই তার মুখে বিস্তৃত হাসি ফুটে উঠল। সে বিস্ময় ও আনন্দে চোখ তুলে আদিত্য চৌধুরীর দিকে তাকালো। তার স্বপ্নের এক নতুন ওটা খুলল, ভেতরে থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে আনলো। চোখ বুলিয়েই তার মুখে বিস্তৃত হাসি ফুটে উঠল। সে বিস্ময় ও আনন্দে চোখ তুলে আদিত্য চৌধুরীর দিকে তাকালো। তার স্বপ্নের এক নতুন অধ্যায় যেন এই কাগজেই লেখা ছিল। আদিত্য চৌধুরী সুদীপার চোখে সেই স্বপ্ন পূরণের ঝলক দেখে নিজেও আনন্দিত হয়ে বললেন, আপনার গ্রামের বাড়ির ঠিকানায় গিয়েছিল, কিন্তু ওখান থেকে ওরা এটা এখানে পাঠিয়ে দিয়েছে। এরপর একটু থেমে যেন একটি বড় সুসংবাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে তিনি বললেন, আপনার মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে। আপনার ডাক্তার হবার স্বপ্নে আপনি এক ধাপ এগিয়ে যাবেন। সুদীপার চোখ আনন্দে ঝলমল করে উঠল। এতদিন ধরে যে স্বপ্ন সে মনে মনে লালন করে আসছিল তা আজ বাস্তবে রূপ নিতে চলেছে। কৃতজ্ঞতায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। কোনো মতে সে শুধু বলতে পারল, থ্যাংক ইউ। আদিত্য চৌধুরী সুদীপার মুখের দিকে তাকিয়ে হাসলেন। তার চোখেও ছিল এক গভীর তৃপ্তি ও ভালোবাসার রেশ। তাদের এই একান্ত মুহূর্তটি যেন ভালোবাসার এক নতুন সুর তুলছিল। কিন্তু তাদের এই আনন্দময় দৃশ্যটি দূর থেকে বিষণ্ণ চোখে দেখছিল পরমা। সবুজ সালোয়ার কামিজ পরিহিতা এক নারী। তার মুখে ছিল স্পষ্ট হতাশা ও ঈর্ষার ছাপ। সুদীপা ও আদিত্য চৌধুরীর এই সুখ যেন তার নিজের জীবনের ব্যর্থতাকে আরো প্রকট করে তুলছিল। সে দীর্ঘশ্বাস ফেলল। তাদের হাসি তার কানে বিঁধছিল কাঁটার মতো। এর কিছুক্ষণ পরে আদিত্য চৌধুরী ও সুদীপাকে আবারও দেখা গেল হাসি মুখে। তাদের পোশাকে ছড়িয়েছিল আবিরের মতো লাল আর গোলাপি গুঁড়ো, যেন সদ্য শেষ হওয়া কোনো হোলি বা ফাগুনের উৎসবে তারা মেতে উঠেছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের আনন্দ ছিল বাঁধভাঙা, প্রেম ছিল অবিচ্ছিন্ন। পরমা তখনও ঘরের এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল অসহায়ত্বের ছাপ, মুখে বিষাদের গাঢ় ছায়া। তাদের সেই রঙিন আনন্দ তাকে যেন আরো একা করে দিচ্ছিল। তার জীবনে বসন্তের ছোঁয়া যেন বরাবরই অধরা।